প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমন একটি খাবারের কথা বলে দিব, এই একটি খাবার যদি আপনি খেতে পারেন আপনার যৌন শক্তি অটুট থাকবে, যৌন শক্তি বৃদ্ধি পাবে। যাদের যৌন অক্ষমতা রয়েছে তাদের যৌন অক্ষমতা ভালো হয়ে যাবে। এবং এই একটা খাবার যদি খেতে পারেন 130টারও বেশি রোগের উপকার এই একটা খাবারের মধ্যে রয়েছে। এই একটা খাবার যদি আপনি খেতে পারেন ক্যান্সার সহ, ডায়াবেটিক সহ বিভিন্ন ধরনের কঠিন রোগ প্রতিরোধ করে এবং শরীরের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এমনিভাবে যাদের যৌন সমস্যা রয়েছে যৌন সমস্যা সমাধান করে, যৌন অক্ষমতা দুর্বলতা এগুলো ভালো হয় এই খাবার খেলে। তবে ভালো করে মনে রাখবেন, আজকে অনেকে দেখা যায় বিভিন্ন হারবালে যায়, বিভিন্ন ধরনের ডাক্তার থেকে ওষুধ আনে, যৌন দুর্বলতার কারণে অক্ষমতার কারণে দেখা যায় ওই ওষুধগুলো তার উপকারের চেয়ে অনেক বেশি ক্ষতি করে ফেলে, তার জীবন যৌবন নষ্ট করে ফেলে। কিন্তু প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এটা পুরুষ এবং মহিলা সকলের জন্য এই খাবারটা প্রযোজ্য, সকলেই খেতে পারবেন, বেশি কোনো কঠিন নয়, একেবারে সস্তা। আপনি 20 টাকায় খাবারটা কিনবেন, 20 টাকায় কিনলে আপনি অনেক দিন খেতে পারবেন। এবং এই খাবারটা সবাই চিনেন, জানেন, কিন্তু খাবারের নিয়ম জানেন না, কিভাবে খেতে হবে, কোন নিয়মে খেতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এগুলো লজ্জার বিষয় নয়, কারণ মনে রাখবেন আমাদের এইগুলো লজ্জা নয়, জানতে হবে। কারণ প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্বামী স্ত্রী মিলন সহবাস এটা হলো সওয়াবের কাজ, নেকের কাজ, সৎকার কাজ। কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফি বুদই আহাদিকুম সাদাকা। আমাদের নবী বলেন স্বামী স্ত্রী মিলন সহবাস এটা হলো সদকা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, স্বামী স্ত্রীর মিলনে কি কোনো সওয়াব আছে নাকি? তখন আমার নবী বললেন, অবশ্যই সওয়াব আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রী মিলন সহবাস এটা হলো সৎকার কাজ, সওয়াবের কাজ, নেকের কাজ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এইগুলো লজ্জার বিষয় নয়, জানতে হবে, সকলের জানতে হবে। একটা খাবার একেবারে অল্প দামে, বেশি টাকাও লাগে না, যে কোনো জায়গায় আপনি পাবেন, কিন্তু খাবারের নিয়মটা আপনার জানতে হবে। বিভিন্ন পত্রিকা, বিভিন্ন নিউজে বিভিন্ন ডাক্তাররা এই খাবারের পরামর্শ দিয়ে থাকে। এই একটা খাবার যদি আপনি খেতে পারেন আপনার যৌন দুর্বলতা, যৌন অক্ষমতা ভালো হয়ে যাবে, আপনার যৌন শক্তি বাড়বে, অটুট থাকবে। এবং অনেকের আছে শুক্রাণু কম থাকার কারণে বাচ্চা হয় না, এই খাবারটা খেলে শুক্রাণু বৃদ্ধি পাবে এবং বাচ্চা হবে ইনশাআল্লাহ। এমনি ভাবে এই খাবারটা খেলে অনেকগুলা 130টারও বেশি রোগের উপকার হবে। ক্যান্সার প্রতিরোধ করবে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখবে, এমনি ভাবে হজম শক্তি, পেটে সমস্যা থাকলে সমাধান করবে, এমনি ভাবে ভালো ঘুম হবে। অনেকের আছে টেনশনের কারণে, পেরেশানির কারণে ঘুম হয় না, আপনি এই খাবারটা খেলে আপনার ঘুমটা ভালো হবে, আপনার মনটা ফুরফুরা থাকবে। এবং আপনার অনেকের আছে কাজ করতে অলসতা, শরীরে শুধু অলসতা, শরীরের মধ্যে সে কাজ করতে ভালো লাগে না, আপনি এই খাবারটা খেলে আপনার শরীরে অনেক ভালো লাগবে, যে কোনো কাজ করতে আপনার আনন্দ বোধ করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আজকের এই আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। অনেকে আজকে দেখা যায় হারবালের মধ্যে গিয়ে বিভিন্ন ওষুধ খায় এবং ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন ধরনের আজে বাজে ওষুধ খায়। যেই ওষুধগুলো খাওয়ার কারণে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা এই ওষুধগুলো খাওয়ার কারণে তাদের লাভ হওয়ার চেয়ে অনেক সময় ক্ষতি হয়ে যায়, অনেক সময় জীবন যৌবনটা নষ্ট হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন এই খাবারটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই খাবারটা মহিলা হোক পুরুষ হোক সকলেই খেতে পারবেন। তবে আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনারা খাবারটা খাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রীর এই সম্পর্ক, স্বামী স্ত্রীর মিলন এটা সওয়াবের কাজ, নেকের কাজ।
এর মধ্যে অনেক সওয়াব রয়েছে। এই জন্য মনে রাখবেন, এই আলোচনাটা লজ্জার কোনো বিষয় নয়। এই আলোচনাটা, এই বিষয়টা সকলেরই জানা থাকা দরকার। বিবাহিত হোক অবিবাহিত হোক, সকলের এই বিষয়টা জানতে হবে যে কোন খাবারটা খেলে আপনার যৌন সমস্যাগুলো সমাধান হবে এবং ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ হবে, অনেক ধরনের উপকার করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা কেমন, এটা অনেক গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন গুরুত্বপূর্ণ বুঝাইতে গেলে অনেক কোরআনের আয়াত, অনেক হাদিস বলা যায়। জাস্ট একটা কোরআনের আয়াত আপনাদেরকে বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীগণ হলো স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর পোশাক, আবার স্ত্রী স্বামীর পোশাক। এই আয়াত দ্বারা মূলত কি বোঝানো হয়েছে একটু চিন্তা করে দেখেন। যদি কোনো মানুষ, বুঝমান মানুষ, বড় মানুষ, পোশাক ছাড়া উলঙ্গ হইয়া রাস্তাঘাটে চলাফেরা করে, তার কোনো মান ইজ্জত কোনো কিছু থাকবে? একজন বুঝমান মানুষ, বড় মানুষ যদি পোশাক ছাড়া উলঙ্গ হইয়া, ল্যাংটা হইয়া রাস্তা দিয়ে হাঁটে ঘুরে, মানুষ বলবে, এই তুই কি ল্যাংটা পাগল হয়ে গেছস? তুই উলঙ্গ হয়ে হাঁটতেছস, ল্যাংটা হয়ে হাঁটতেছস। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, পোশাক ছাড়া উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে হাঁটলে যেমন মানুষের মান ইজ্জত থাকে না, প্লাস্টিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এমন। স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ওই সংসারের মধ্যে সুখ থাকবে, শান্তি থাকবে, ওই সংসারের মধ্যে জান্নাতের সুখ আর সুখ অনুভব হবে। সুবহানাল্লাহ। আর যখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত, মায়া মোহাব্বত না থাকবে, ওই সংসারের মধ্যে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আর আপনারা খেয়াল করলে দেখবেন, আজকে অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হইতেছে। অনেকগুলো বিচ্ছেদ হওয়ার কারণ রয়েছে। এর মধ্যে একটা অন্যতম কারণ হলো যৌন সমস্যার কারণে অনেক সময় তালাক পর্যন্ত গড়াইয়া ফেলে, পরকীয়া পর্যন্ত হয়, বিভিন্ন ধরনের সমস্যা ঘটে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই স্ত্রীর কেমন দাম, স্বামীর কেমন দাম একটু চিন্তা করে দেখেন। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সব কিছু সম্পদ আছে, সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। সাত আসমান সাত জমিন, দুনিয়ার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু আছে, সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রীর দাম অনেক বেশি। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী যে মহিলারা হবে, আর যেই ঘরের মধ্যে নেককার স্ত্রী থাকবে, ওই ঘরের মধ্যে রহমত থাকবে, বরকত থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে। ওই ঘরটা জান্নাতের সুখ ওই ঘরে অনুভব হবে, ওই ঘরটা জান্নাত হয়ে যাবে। আর যেই ঘরের মধ্যে নেককার স্ত্রী থাকবে না, ওই ঘরের মধ্যে সুখ শান্তি রহমত বরকত থাকবে না, অভাব অনটন লেগেই থাকবে। আর ওই ঘরটা জাহান্নাম হওয়ার জন্য আর কিছুই লাগবে না, এই একটা বদকার স্ত্রী যথেষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী হওয়ার জন্য 4টা কাজ মা বোনদের করতে হবে। যে মা বোনেরা 4টা কাজ করবে, হাসরের ময়দানে ওই মা বোনদেরকে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের সামনে ডেকে ডেকে বলবে, এ মহিলা,
জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই 4টা কাজ যদি মা বোনেরা করে, আর ওই মা বোন যেই ঘরে থাকবে ওই ঘরটা জান্নাত হয়ে যাবে, ওই ঘরে অভাব অনটন থাকবে না, চতুর্দিক থেকে আল্লাহ অর্থ সম্পদ দান করবে, সুখ শান্তি দান করবে। এবং এই 4টা কাজ পুরুষেরাও করতে হবে। যে স্বামী এই 4টা কাজ করবে ওই স্বামী নেককার স্বামী হয়ে যাবে। এই জন্য এই 4টা কাজের মধ্যে 1 নাম্বার হলো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। স্বামী স্ত্রী দুজন 5 ওয়াক্ত নামাজ পড়বেন নেককার হওয়ার জন্য। 2 নাম্বার হলো রমজানের রোজা রাখতে হবে। 3 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে, পরকিয়া করা যাবে না। 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না। আবার স্বামী ও স্ত্রীকে মহাব্বত করতে হবে, সম্মান শ্রদ্ধা একে অপরের প্রতি থাকতে হবে। তাহলে ওই স্বামী নেককার হবে, ওই স্ত্রী নেককার হবে। আর যেই ঘরে নেককার স্বামী স্ত্রী থাকবে ওই ঘরে জান্নাতের একটা সুখ অনুভব হবে। সুবহানাল্লাহ। ওই ঘরে রহমতের বৃষ্টি আসবে, বরকতের বৃষ্টি আসবে, আল্লাহ বৃষ্টির মতো রিজিক দান করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তো যেই কথাটা বলতেছিলাম, একটি খাবারের কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব। ওই খাবারটা আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে যদি আপনি খেতে পারেন, আপনার যৌন ক্ষমতা, যৌন দুর্বলতা এগুলো ভালো হয়ে যাবে। এবং শুক্রাণুর সংখ্যা যদি কম থাকে, যার কারণে বাচ্চা না হয়, তাহলে ওই শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে অনেকে দেখা যায় বিভিন্ন হারবালে গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা ওষুধ খেয়ে নিজের জীবন যৌবনটাকে নষ্ট করে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে, অনেক টাকা অযথা খরচ করতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা অযথা এত টাকা পয়সা খরচ না করে মাত্র 20 থেকে 30 টাকা এটা কিনতে পারবেন, যে কোনো জায়গায় পাওয়া যায়। তবে নিয়মটা ভালো করে বুঝে আপনারা বুঝে এটা খাবেন। এই খাবারটার নাম হলো লবঙ্গ। এই খাবারটা হলো লবঙ্গ, এটাকে লং বলা হয়, এটা মশলা, এটা বিভিন্ন তরকারিতে দেই। এই লবঙ্গ আপনি কিভাবে খাবেন আমি বলে দিব। কয়টা খাবেন, বেশি খেলে আবার ক্ষতি হতে পারে, বেশিও খাওয়া যাবে না। কতটুকু খাবেন, কিভাবে খাবেন, কোন নিয়মে খাবেন, সম্পূর্ণ আমি বলবো। তবে আপনারা ভালো করে শুনেন, বিভিন্ন পত্রিকাতে আমি এটা রিপোর্ট দেখলাম, বিভিন্ন ডাক্তাররাও এই বিষয়টা বলেছে যে লবঙ্গ এমন একটা জিনিস, এটা যদি কেউ সঠিকভাবে সঠিক নিয়মে খাইতে পারে, তাদের যৌন দুর্বলতা, যৌন অক্ষমতা, যৌন সমস্যা এগুলো চলে যাবে। এবং ওই লবঙ্গ খেলে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি হয়, হ্যাঁ, মন উৎফুল্ল হয়, কাজকর্মে উদ্দীপনা বাড়ে, এমনিভাবে মাথা ঠান্ডা থাকে, হজম শক্তি বাড়ে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করে, শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এমন 130টি বিশেষ রোগের উপকার করে এই লবঙ্গ। এখন এই লবঙ্গটা খাবেন কিভাবে, কোন নিয়মে খাবেন? দেখেন, এই লবঙ্গ খাওয়ার একটা নিয়ম হলো, দৈনিক আপনি 2টা লবঙ্গ খান, চাবায়া চাবায়া 2টা লবঙ্গ খেতে পারেন। এবং লবঙ্গ খেলে আপনার দাঁতের মাড়ি, দাঁতের ব্যথা থাকলে দূর হয়ে যাবে এবং দাঁত মজবুত থাকবে, দাঁতের মাড়ি মজবুত হবে, বিভিন্ন ধরনের দাঁতের সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ এই লবঙ্গের মাধ্যমে। তো এখন কথা হলো, এই লবঙ্গ আপনারা 2টা করে খাবেন, 2টা করে খান, দৈনিক 2টা করে খান, 1 মাস খান, দেখেন অনেক উপকার পাবেন। আপনার ওই হারবালে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে অযথা অনেক টাকা খরচ করার দরকার নেই। কত টাকা লাগে? 20 টাকা 30 টাকা লবঙ্গ কিনলে অনেক দিন আপনি খেতে পারবেন, আপনিও খান, আপনার স্ত্রীও খাওয়া, দুজনের কোনো সমস্যা থাকলে সমাধান হবে ইনশাআল্লাহ। এবং এই একটা খাবার তো খাবেন, এটার পাশাপাশি আমি আপনাদেরকে আর 3টা খাবারের কথা বলবো। এই 3টা খাবার খেতে পারলে ভালো, আপনারা পারলে খাবেন, খেলে অনেক উপকার হবে। কারণ আমার নবী এই খাবারগুলো অনেক পছন্দ করতেন, নবীজি খেতেন, সাহাবীদেরকে খাওয়ার জন্য সাজেস্ট করতেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই লবঙ্গ আপনি 2টা করে খাবেন, এটা হলো একটা খাবার, এটা খেলেই হবে। তবে আপনারা যদি পারেন এই 3টা খাবারও খাবেন, নিয়ম করে দৈনিক 3টা খাবার খাবেন। এই 3টা খাবার আমার নবী অনেক পছন্দ করতেন এবং বর্তমান বিজ্ঞান বলেছে এই 3টা খাবার যদি কেউ খেতে পারে
তার এত পরিমাণ শরীরে উপকার হবে সে কল্পনাও করতে পারবে না। সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই তিনটা খাবারের মধ্যে 1 নাম্বার হলো খেজুর, খেজুর খাবেন। 2 নাম্বার হলো এই খেজুর নবীজি অনেক পছন্দ করতেন, অনেক, নবীজি বেশিরভাগ খেজুর খেতেন, সাহাবায়ে কেরামকে খেজুর খেতেন এবং খেজুর খাওয়ার জন্য উৎসাহিত করতেন। এমনি ভাবে 2 নাম্বার হলো কালো জিরা খাবেন। নবীজি বলেছেন কালো জিরার মধ্যে সব রোগের ওষুধ রয়েছে একমাত্র মরণ ছাড়া, এই জন্য কালো জিরা পারলে খাবেন। 3 নাম্বার হলো মধু খাবেন, পারলে মধুও খাবেন, মধু নবী অনেক পছন্দ করতেন। তাহলে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, এই 3টা খাবার যদি পারেন খাবেন, তবে চেষ্টা করবেন নিয়মিত খাওয়ার জন্য। একটা হলো খেজুর, আরেকটা হলো কালো জিরা, আরেকটা হলো মধু। এই 3টা খাবার খাবেন। আর ওই যে খাবারের কথা বলছি, যে নিয়মে খাওয়ার কথা, ওই একটা খাবার 3টা যদি নাও পারেন, ওই একটা খাবার খেলেও আপনি অনেক উপকার পাবেন। যৌন সমস্যাগুলো থাকলে সমাধান হবে। আপনি বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করে আপনি আপনার জীবন যৌবন নষ্ট করতেছেন না। এই বয়ানটা শুনে এটা বুঝে আপনি ওই একটা খাবারও যদি খাইতে পারেন, 3টা খাবার নাই খাইলেন, তবে 3টা খাবার খাওয়ার জন্য আমি জোরভাবে আপনাদেরকে অনুরোধ করব, পাশাপাশি ওই একটা খাবারও খাবেন, মোট 4টা খাবার।